Hello everyone, my name is Jisoo. Welcome back to my YouTube channel. So guys, আর শীতকাল বলে কথা, পিঠা তো খেতেই হবে। আর আজকে হচ্ছে আমরা ভাপা পিঠা বানাচ্ছি। আর তোমরা দেখো ভাপা পিঠার সাথে আমরা কি কি পিঠা বানাই। এখানে চালের গুঁড়ি ম্যাশ করে নিচ্ছে, তারপর হচ্ছে পিঠাটা বানাবে, না হয়তো পিঠাটা হবে না, ভাপা পিঠাটা ভালো মতো হবে না। আর এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে নারকেল আর হচ্ছে খেজুরের গুড়, আর এখানে একটা বাটিতে চালের গুঁড়ো দিয়ে বানাবে। চালের গুঁড়ো, তারপর নারকেল, মিঠাই বলতে চাইছে খেজুরের গুড়, মিঠাই, যে যেটা বলো তোমাদের ইচ্ছে। গাইস, এই ভিডিওটা হচ্ছে আমি ডিসেম্বর মাসের 15 তারিখে বানিয়েছিলাম, 15-16 তারিখে। আর এখন হচ্ছে 2025 সাল ওই এসে পড়েছে, জানুয়ারি মাস। জাস্ট এখন ভিডিওটা ছাড়ছি, তোমরা কিছু মনে করো না। সো আর এটা হচ্ছে আমার 2025 সালের প্রথম ব্লগ। আর যাই হোক, সবাইকে জানাই সবাইকে জানাই 2025 সালের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আর দেখো এক এক করে আমার পিঠা হয়ে যাচ্ছে। পিঠাটা এভাবে হাত দিয়ে মানে বাটিটার উপরে করছি, চেপে চেপে দিচ্ছি যেন ভালো মতো পিঠাটা হয়ে যায়। এখানে নারকেল, মিঠাই দেওয়া হয়েছে। এই দেখো এখানে আবারও যে গুড় দেওয়া হচ্ছে, মিঠাই। আচ্ছা, দিয়ে এখানে আরেকটা লেয়ার করব চালের। তোমরা হয়তো একটা লেয়ার দিয়ে বানাতে পারো তোমাদের ইচ্ছে, বা দুটো লেয়ার, তিনটে, চারটে, যেভাবে বানাও। আমরা দুটো লেয়ার করে বানিয়েছি, আর বেশিরভাগ তিনটে করে বানাই। তারপর আজকে তিনটে বানাইনি, আজকে দুটো লেয়ার দিয়ে তা হচ্ছে আমরা পিঠে বানিয়ে নিলাম। তারপর হচ্ছে আমরা আরো দুটো পিঠে বানাবো। তোমরা দেখতে চাইলে স্কিপ করবে না, কিন্তু তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না। ওকে, তোমরা দেখো আবারও হাত দিয়ে চেপে চেপে আমি হচ্ছে পিঠাটা বসিয়ে দিচ্ছি। পিঠাটা পাটির উপরে দিয়ে দিচ্ছি যেন পিঠাটা হয়ে যায় সুন্দর মতো। আর এখন এভাবে যদি চেপে চেপে না দেই তাহলে পিঠাটা হবে না। আর এটার উপরে হালকা একটু গুড় দিচ্ছি, কারণ দেখতে যেন সুন্দর লাগে। কারণ তোমরা এটার উপরে নাও দিতে পারো, আর যে দেওয়ার তা দিয়ে খেতে পারো। এটাতে না দিলেও হয়, উপরে এখানে দেওয়া হয় মানে সুন্দরের জন্য একটু উপরে দেওয়া হয়। এখন দেখো এখানে আমরা ভাপে দিব। তোমরা তো দেখেছোই, ফার্স্টে আমি একটা হাঁড়ির ভিতরে আটা দিয়ে গুলিয়ে এই আঠাটা হাঁড়িতে লাগিয়ে দিয়েছি। এখন দেখো টুপ করে দিয়ে দিলাম হাঁড়ির ভিতর, তারপর জালি দিয়ে ঢেকে দিচ্ছি বাটিটা উঠিয়ে। এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়া 2 মিনিট রাখার পর, 2 মিনিট না হলে 1 মিনিট রাখার পর হয়ে যাবে। এতক্ষণে দেখো আমি আরেকটা বানিয়ে ফেলেছি। আমি না, আমার আপু বানিয়েছে, সো একই হলো। এখন হচ্ছে এটা বানানো হচ্ছে। আমার আপু দেখছে এটা হয়েছে নি হাত দিয়ে, তারপর কি হয়ে গেছে, তারপর এটা টাপিয়ে ফেলছে। ওয়াও, এত সুন্দর পিঠে হয়েছে গাইস, তোমরা খাবা? তোমাদের দিতে পারলাম না, সরি। এখন দেখো এটা ঘুরিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে বেশি গরম। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার এখানে মুখে লাগছে, তারপর আমার ফোন ক্যামেরাতে লাগছে, তাই আমার আপুটা ঘুরিয়ে দিয়েছে। আর এইটাও এখন আমরা ভাপে দিব, তোমরা দেখতে থাকো। আর আমাদের ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট চালু করো। তো আর আমি তোমাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিও আনবো। তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সাথে দেখতে পারবে চ্যালেঞ্জিং ভিডিও। কে জিতবে? ওকে, আমি না আমার আপু। ওকে, এখন এটা তো ভাপা দিয়ে দিলাম, তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিঠা বানাই। আর হচ্ছে আমি এটাতে ঢাকা দিয়ে দিয়েছি। এখন এটা 1 কেজি বলতে 1 কেজি তেলের বোতল
একটা কড়াইতে আমি তেল ঢেলে নিচ্ছি হাফ কেজি। তারপর হচ্ছে হাফ কেজি তেল ঢেলে এটা হচ্ছে তেলের পিঠার গুলো, তেলের পিঠার বেটারগুলো এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর একটা দিয়ে দিলাম। আর প্রথম পিঠে তো এরকম তেড়া বেঁকা হয়, তোমরা কিছু মনে করো না। আর হচ্ছে এখন দেখো তারপর অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন হচ্ছে পিঠাটাও একটু আমরা খুচুন দিয়ে মানে এটা দিয়ে একটু এরকম করছি যেন পিঠাটার উপরেও তেলটা লাগে। তোমরা চামচ দিয়েও করতে পারো, তোমাদের ইচ্ছে। এইভাবে আমরা করছি। আর হচ্ছে দেখো আমার আপু কি করছে আমি নিজেও জানি না। এখন উল্টিয়ে দিল, উল্টিয়ে দেওয়ার পর এটা এখন নামিয়ে ফেলে। দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে। আর আমরা আরো আগে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। এগুলো তো কিছুই না, আরো এরকম 2 বোল বানাবো। 2টা বোল বানিয়ে তারপর হচ্ছে আমরা খাবো। আর এখানে হচ্ছে চিতই পিঠা বানানো হচ্ছে। খোলা বলে না কি বলে আমি নিজে জানি না। সো স্যাড, আমি কিছুই জানি না, সব কিছুই খালি ভুলে যাই। যাই হোক, এখানে আমার নানু বানাচ্ছে হচ্ছে। এখন পিঠাটা এভাবে দেওয়ার পর তারপরটাতে একটু ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে তারপর বানাতে হবে। আর এখানে দেখো যা হয়েছে, এখানে আরো হবে। তাহলে এখানে 1 হাঁড়ি হচ্ছে আমি দুধ আর গুড় দিয়ে রস করে নিয়েছে। আর অনেকগুলো বেঁচে গেছে, সেগুলো আমরা ভর্তা দিয়ে খেয়ে ফেলেছি। আর তোমরা আমাদের এরকম ব্লগ দেখতে চাইলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। আর সামনে তো শবে বরাত আসতেছে। শবে বরাতে আমরা কি করি, কিভাবে আনন্দ করি, তারপর নামাজ পড়বো, তারপর হচ্ছে তারাবাতি জ্বালাবো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ, বাই।